হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে কাজাখস্তানের সেরা কিছু বিশ্ববিদ্যালয়ের উপরে সরকার যে স্কলারশিপটা দিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, সেই স্কলারশিপটা। এখানে হিউজ সংখ্যক সিট রয়েছে আপনার স্কলারশিপের জন্য, বুঝতে পারছেন, এবং তার মধ্যে ব্যাচেলর হচ্ছে সবচেয়ে বেশি। তো আমরা এই স্কলারশিপের A to Z ডিটেল আজকে জানবো। কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ডিটেলে। এখানে ডিগ্রি হচ্ছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মানে সব ধরনের ডিগ্রির জন্য স্কলারশিপটা প্রযোজ্য হবে এবং গভর্নমেন্ট কর্তৃক মেইনলি এই স্কলারশিপটা ফান্ড করা হয়ে থাকে। সাধারণত গভর্নমেন্ট যে স্কলারশিপগুলো ফান্ড করে সেই স্কলারশিপগুলোতে সুযোগ সুবিধা বেশি থাকে এবং অধিক সংখ্যক সিট থাকে স্কলারশিপের। আবেদনটা শুরু হবে এই মাসের শেষের দিকে বা এপ্রিলের প্রথম থেকে এবং চলবে হচ্ছে 31শে মে 2026 সাল থেকে পর্যন্ত, সরি। যাই হোক, তো কেন আপনি এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারেন? স্কলারশিপে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে। যেকোনো ব্যাকগ্রাউন্ড বলার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি থাকবে, অনেক প্রোগ্রাম থাকবে, হিউজ সংখ্যক স্কলারশিপ থাকবে। আমি আগেই বলছি গভর্নমেন্ট স্কলারশিপে আপনার হচ্ছে অনেক স্কলারশিপ থাকে। সুতরাং আপনার এখানে চান্স পাওয়াটার একটা সুযোগ রয়েছে আমি মনে করি। এবং এখানে বলছে যে ইউরোপ এশিয়া লোকেশন মানে কাজাখস্তান দেশের কথা বলছে, এবং ওভারঅল এই দেশে এমন কিছু ভালো ভালো সাবজেক্ট বা বিষয় রয়েছে যেগুলোতে আপনি অনেক ভালো কিছু ইউনিভার্সিটি, ভালো কিছু ফ্যাকাল্টি এখানে পেয়ে যাবেন। এবং এখানে আপনার ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ সুবিধা রয়েছে। তবে ব্যাচেলারের ক্ষেত্রে আপনাকে কোন ভাষায় পড়ানো হবে এইটা আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে, আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ভালো করে জেনে নিতে হবে। সিট সম্পর্কে আসি। এখানে আপনার ব্যাচেলরের জন্য রয়েছে সবচেয়ে বেশি 490টা স্কলারশিপ, মাস্টার্সের জন্য রয়েছে 50টা এবং পিএইচডির জন্য রয়েছে মাত্র 10টা। সুতরাং বুঝতে পারতেছেন যারা ব্যাচেলর অ্যাপ্লাই করুন তাদের জন্য এই স্কলারশিপটা কতটা ভালো বা কতটা বড় ধরনের সুযোগ হইতে পারে। বেনিফিটসের মধ্যে আসি, কী কী সুযোগ সুবিধা রয়েছে এই স্কলারশিপে। আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এই স্কলারশিপটা, সম্পূর্ণ বলতে একদম সম্পূর্ণ। প্রতি মাসে আপনাকে একটা স্টাইপেন্ড বা বৃত্তি দেবে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে কী করতে পারেন, আপনার বসবাসের জন্য খাওয়া, যাতায়াত, পার্সোনাল এক্সপেন্স এগুলো দ্বারা মেটাতে পারবেন। এবং আপনাকে তারা ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে অ্যাকোমোডেশন বা থাকার জন্য তারা সুবিধা করে দেবে, যদি আপনার ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে থাকার সুবিধা থাকে। না থাকলে হয়তো তারা আপনার যে বসবাসের বা আবাসনের যে খরচটা সেটা তারা বহন করতে পারে। এবং ভিসার জন্য তারা সাপোর্ট করবে, ভিসা ফি বা ভিসার রিকোয়ারমেন্টগুলো আপনাকে যেন ঠিকঠাক মতো আপনি ফুলফিল করতে পারেন, ঠিক মতো ভিসার কাজ শেষ করতে পারেন, সেই জন্য হয়তো তারা আপনাকে হেল্প করতে পারে। অ্যান্ড অফকোর্স আপনি যদি একটা স্কলারশিপ পান, ফুল ফান্ড স্কলারশিপ, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক হারে বেড়ে যাবে। তবে কিছু কিছু খরচ আপনি এখানে পাবেন না। তার মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কাজাখস্তানে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে বা আপনার দেশে ফেরত আসা যে বিমানের টিকিট, সেটা আপনি এখানে পাবেন না। ফুল লিভিং কস্ট বলতে এখানে যেটা বোঝাইছে, আমার মনে হয় জিনিসটা ভুল বলতেও পারে, কারণ আমাদের কিছু পার্সোনাল এক্সপেন্স থাকতে পারে। পার্সোনাল এক্সপেন্স বলতে আপনার শখ রয়েছে, আহ্লাদ রয়েছে, বা আপনি অন্য কোনোভাবে টাকা ইনকাম করতে চাচ্ছেন, সেগুলো হয়তো আপনি এখানে পাবেন না। কিন্তু আপনাকে যে মান্থলি স্টাইপেন্ড প্রতি মাসে যে বৃত্তিটা দেবে, সেইটা আপনার বেসিক যে খরচ আছে সেই খরচগুলো আপনি ইজিলি বেয়ার করতে পারবেন। হ্যাঁ, ভিসা ফির কথা এখানে নট কনফার্ম বলা আছে, কিন্তু আমরা একটু আগে দেখলাম ভিসা সাপোর্ট দিবে এখানে। সুতরাং আপনাকে ভিসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এদের সম্পূর্ণ কভার করা হবে না, এই কথাটা কিন্তু ভুল এখানে। তো আমার মনে হয় যে স্কলারশিপটা বেসিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর জন্য স্কলারশিপটা আমার কাছে সেরা মনে হয়েছে, যদিও আপনাকে এখানে বাংলাদেশ থেকে কাজাকিস্তান যাওয়া আসা যে বিমানের টিকিটের খরচ, এটা তারা দিচ্ছে না। এবার সে কী, কী নিয়ে এখানে পড়াশোনা করতে পারেন? এখানে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যেকোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারবেন। আপনার সিএসইটি বলে আর্কিটেকচার যেটা হোক না কেন, মেডিসিন, হেলথ রিলেটেড সাবজেক্ট এখানে পড়াশোনা করতে পারবেন। বিজনেস, বিবিএ, এমবিএ, আইটি, আপনি সোশ্যাল সায়েন্স বা আর্টস রিলেটেড সাবজেক্ট এখানে পেয়ে যাবেন। আমি আগেই বলছি যে এখানে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে কিছু নামকরা ইউনিভার্সিটির মধ্যে রয়েছে যেরকম আল ফারাবি ইউনিভার্সিটি, ইউরেশিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, আস্তানা আইটি ইউনিভার্সিটি, কাজাখ ব্রিটিশ টেকনিক্যাল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিগুলো আপনার বিভিন্ন ধরনের হইতে পারে, পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে। অ্যান্ড কিছু কিছু ইউনিভার্সিটি আপনার স্পেসিফিক কিছু সাবজেক্টের উপর ডিপেন্ড করে বা সাবজেক্টকে ফোকাস করে হইতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ইউনিভার্সিটি যাইতে হবে, দেখতে হবে আপনি কোন ইউনিভার্সিটি আপনার ভালো লাগে। ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখবেন, কী কী পপুলার প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলোর মধ্যে আপনার পছন্দের প্রোগ্রাম আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি চুজ করতে পারবেন।
তো আবেদনের যোগ্যতা কি? এখানে সবাই আবেদন করতে পারবে। আমি একটু আগেই বলছি যেকোনো ন্যাশনাল থেকে একটা ভালো সিজিপিএ, ভালো জিপিএ এখানে প্রয়োজন হবে। কতটা ভালো এখানে বলে দেওয়া হয় নাই। তবে যতটা ভালো হবে, যেহেতু এটা একটা স্কলারশিপের ব্যাপার, কম্পিটিশনের ব্যাপার, ততটা আপনি এগিয়ে থাকবেন। অ্যান্ড এটার জন্য আপনার ফার্স্ট ডিগ্রি হয়। ফার্স্ট ডিগ্রি বলতে আপনি আগে একটা ব্যাচেলর শেষ করছেন, আবার এখানে ব্যাচেলর করতে চাচ্ছেন, পারবেন না। আগে মাস্টার শেষ করছেন, এখানে আবার মাস্টার করতে চাচ্ছেন, এখানে পারবেন না। ওকে? এবং বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হইতে হবে। অ্যান্ড হ্যাঁ, এখানে কিন্তু আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজন হবে। IELTS ক্ষেত্রে এখানে মাত্র স্কোর চাচ্ছে 5.5 মিনিমাম। হ্যাঁ, তবে ইউনিভার্সিটি কর্তৃক ভ্যারি করতে পারে। ইউনিভার্সিটি যদি বেশি চায় তাহলে আপনার জন্য একটু বেশি লাগতে পারে। টোফেলের জন্য আপনি 46 হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনার যদি ইংরেজি ভাষার অন্য কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখাতে পারতেছেন। সুতরাং বুঝতে পারতেছেন যে আবেদনের জন্য আপনাকে তারা একটু সহজ করার চেষ্টা করেছে বিষয়গুলো। কী, কী ডকুমেন্টস লাগবে? আপনার আইডেন্টিটির জন্য পাসপোর্ট প্রয়োজন হবে। সার্টিফিকেট বলতে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে। একটা স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার। এখানে ১ টা বা ২ টা প্রয়োজন হইতে পারে। যেন আমি এস দিয়ে দিলাম সাথে। এছাড়া যাবতীয় ইউনিভার্সিটির জন্য চাই এরকম কিছু ডকুমেন্টস এখানে প্রয়োজন হইতেও পারে। অ্যান্ড আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট থাকে, কোনো অ্যাওয়ার্ডস থাকে বা আপনি কোনো অংশগ্রহণ করার মাধ্যমে কোনো সার্টিফিকেট পাইছেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। রিসার্চ রিলেটেড জবের জন্য রিসার্চ পেপারগুলো এখানে শো করতে পারবেন। ওকে? অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে আগে ডিগ্রি চুজ করতে হবে যে আপনি ব্যাচেলর যাবেন নাকি মাস্টার্স না পিএইচডিতে যাবেন এবং আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আপনার সেই বিষয়ে পড়াশোনার সুযোগ আছে কিনা এটা আপনি দেখবেন। আপনার ডকুমেন্টসগুলো আপনি প্রিপেয়ার করবেন এবং এখানে ওরা অ্যাপ্লিকেশনের জন্য অনলাইনে তারা লিঙ্ক দেবে, সেখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে স্টেপ বাই স্টেপ আপনাকে বিভিন্ন ইনফরমেশনগুলো এবং ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন করার পর তারা হয়তো আপনাকে কোনো অনলাইন টেস্ট বা ইন্টারভিউর জন্য কল করতে পারে ফাইনালি সিলেক্ট করার জন্য, সেগুলো আপনারা ফলো করবেন। এখানে শুরু হবে মার্চের ৩০ তারিখ থেকে, মানে আমাদের কয়েকদিন পরে, এবং শেষ হবে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত ২০২৬ সালের। সুতরাং বুঝতে পারছেন যে যদি প্রথম আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা একটু সামনের দিকে থাকবে এবং সেটা আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি। সুতরাং সবার প্রতি অনুরোধ থাকবে এই অপরচুনিটিটা মিস করবেন না। এইটা একটা ভালো স্কলারশিপ, হিউজ সংখ্যক স্কলারশিপ তারা দিচ্ছে। কাজাখস্তান দেশ হিসেবে বা ইউনিভার্সিটি হিসেবে এখানে ভালো, ভালো অপরচুনিটি বা ভালো, ভালো ইউনিভার্সিটি এখানে রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, যদি আপনার এই স্কলারশিপ সম্পর্কে আরও ডিটেইল জানতে চান, আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে ওয়েব লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনার ডিটেইল জানতে পারবেন এবং স্কলারশিপে আবেদনের জন্য যে মেন যে লিঙ্কটা যেখানে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আপনারা সেখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।